বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। ইজি লার্নিং উইথ সাদমান স্যার চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে দুটো প্রবলেম সলভ করব সেটা হচ্ছে এক্সারসাইজ 2.2 এর 15 আর 16। তো চলো আমরা শুরু করি। তো 15 নাম্বার প্রবলেমটা তোমরা স্ক্রিনের এক কর্নারে দেখতে পাচ্ছ। একটা ফাংশন দেয়া আছে f of x is equal to 2x plus 1 divided by 2x minus 1। তো এখান থেকে আমাদের একটা জিনিসের ভ্যালু বের করতে হবে, তাই না? তো সেখানে যেটা আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি f of 1 by x স্কয়ার, এই জিনিসটার ভ্যালু বের করাটা সবার আগে ইম্পর্টেন্ট, তাই না? তারপরে ভ্যালুটা বসে আমরা কিছু একটা করতে পারবো। তো চলো আমরা প্রবলেমটা শুরু করি। 15 নাম্বার। তাহলে আমরা ফার্স্টে যেটা লিখি সেটা হচ্ছে given f of x is equal to 2x plus 1 divided by 2x minus 1। এখন এখান থেকে আমাদেরকে যেটার ভ্যালু বের করতে হবে সেটা হচ্ছে f of 1 by x স্কয়ার। f of 1 by x স্কয়ার। তাহলে খেয়াল করলে দেখবো আমরা x এর জায়গায় কি বসাইতে হবে, 1 by x স্কয়ার বসাইতে হবে। তো সেটা করি আমরা। 2 ইন্টু x এর জায়গায় বসাবো 1 by x স্কয়ার প্লাস 1, 2 ইন্টু 1 by x স্কয়ার মাইনাস 1। তো এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা জানি 2টা 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, তো হবে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এরপরের লাইনে আমরা এলসিএম করতে পারি। তো 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 উইল বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এগুলো আশা করি তোমরা সবাই পারো। নিচে ঠিক সেমটাই, শুধু মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, তারপর দেখো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু, যদি আমরা ডিভিশনকে ইন্টু করে ফেলি তখন এবার কি হবে, নিচের ফ্র্যাকশনটা রেসিপ্রোকাল হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখা যাচ্ছে এক্স স্কোয়ার এন্ড এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার এন্ড 2 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো এখান থেকে আমরা কি পাইলাম, সে জিনিসটা আমি একটু এখানে লিখি। এফ অফ, তোমরা চাইলে এখানে নিচেই কন্টিনিউ করতে পারবা, ঠিক আছে? ইটস ইয়োর উইশ। এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। মনে করো তো এটাকে আমি যদি নিচে ডিভাইডেড বাই 1 লিখি, কারো কি কোনো সমস্যা আছে? কোনো কিছুকে 1 দিয়ে ডিভাইড করলে এটা কিন্তু চেঞ্জ হয় না। তো তাইলে এটা ইকুয়াল টু, এই যে এই জিনিসটারই যে ভ্যালুটা আমি একটু আগে পাইলাম সেটা হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। হুম এখন এভাবে ডিভাইডেড বাই লিখলে যদি কোনো চেঞ্জ না হয়, তারপর আমি কিভাবে লিখলাম? এখন আমি আসলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবো, বাংলায় যেটাকে যোজন বিয়োজন বলা হয়। তো সেটা কিভাবে করে? আমরা যোজনের ক্ষেত্রে মানে উপরে উপরে যেটা আছে সেটা প্লাস নিচেরটা, এই যে নিচে যেটা আছে ওইটা, দেন নিচে কি করব, উপরে যেটা আছে সেটা মাইনাস নিচে যে ওয়ান আছে সেটা। ঠিক আছে, এটাকে বলে যোজন বিয়োজন, ইংলিশে বলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। সেম কাজ আমাদের রাইট হ্যান্ড সাইডেও করতে হবে। উপরেরটা লিখলাম প্লাস উপরে যেটা আছে প্লাস দিয়ে নিচেরটা লিখবো, প্লাস দিয়ে নিচেরটা, এবং নিচে যেটা উপরেরটা লিখবো ঠিকই, কিন্তু মাইনাস দিয়ে নিচেরটা লিখতে হবে। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যখনই আমরা মাইনাস দিব তখন এখানে ব্র্যাকেট দেওয়াটা উত্তম। ঠিক আছে, কেন আমরা ব্র্যাকেটটা দিব? বিকজ এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে তখন কিন্তু এই মাইনাসে মাইনাসে ভিতরের এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো সেটা চাইলে অনেকেই এক লাইনের মধ্যেই করে ফেলে। এটা লেখার সময় যদি অনেকে সাবধানতা মেনটেন করতে পারে, তাহলে তারা এই লাইনের মধ্যে এইভাবে প্লাসটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো তাইলে এখন আমাদের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত আসবে, এখানে এটা যেটা আছে সেটাই ঠিক সেম বসে যাবে। এখানে যেটা হবে ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস এক্স কাটাকাটি, তাহলে 2 প্লাস 2 ইজ 4। আর এখানে 2 আর মাইনাস 2 কাটাকাটি, এক্স স্কোয়ার মিলে 2 এক্স স্কোয়ার। আবার এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 4 কে কাটলে সেটা 2 হয়। তাহলে আমাদের ফাইনাল আনসার যেটা আসে সেটা হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার। ওকে, তো তাহলে এখানে এই সাইডে যে লেখাটা লিখতে হওয়ার কথা এটা আমরা লিখে দিই, এখানে তো কোনো চেঞ্জ আসবে না, এবং এটার ভ্যালু আমাদেরকে বের করতে বলছে। যদি কোশ্চেনে তোমরা একটু খেয়াল করো, এটার আনসারই আমাদেরকে বের করতে বলছে। আমরা সিম্পলি জাস্ট এটা এখানে লিখে দিব, আসল কাজ শেষ।
তো যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে না পারো যে মানে কিভাবে এটা হলো বা কোথাও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবা, ঠিক আছে? তো এবার আমরা 16 নাম্বারটা ডিসকাস করবো। ওকে, 15 নাম্বার ডান। আচ্ছা, 16 এর মধ্যে দেখো জি অফ এক্স আরেকটা ফাংশন দেয়া আছে। হুম সেটা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। ডিটারমাইন দ্য ভ্যালু, এটা ছিল আগেরটা। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কিছু একটা দেয়া, রাইট হ্যান্ড সাইডে কিছু একটা দেয়া, তো দুটোটারই ভ্যালু বের করে আমাদের দেখাইতে হবে যে দুটোটা ইকুয়াল আসে। তো সেটা কিভাবে করতে পারি? 16 নাম্বার, তাহলে খেয়াল করো। আমরা অবশ্যই ফার্স্টে গিভেন যেটা সেটা লিখবো। গিভেন হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু 1 + x² + x⁴ ডিভাইডেড বাই x²। হুম এখানে আমরা এখন সো জি অফ 1/x² ইকুয়াল টু, এটার ভ্যালুটা আমরা চাইলে এখন বের করে ফেলতে পারি। এক্স এর জায়গায় বসাবো 1/x², তাই না? এক্স এর জায়গায় বসাইছি 1/x², এটার উপরে যে স্কোয়ার আছে সেটা তো আবার এখানে দিতেই হবে। ঠিক একই কাজ এখানে করব, 1/x², এক্স এর বদলে লিখে ফেললাম। দেন উপরে পাওয়ার যে 4 আছে সেই পাওয়ার 4টা দিব। নিচেও একই কাজ। ওকে, এখন নিচে যেটা হবে 1/x⁴, এটা কিন্তু 2 2 যা 4, ঠিক আছে, মাল্টিপ্লাই হবে পাওয়ার। আর 1 কে স্কোয়ার করলে তো 1ই থাকে। এখানেও 1/x⁴ প্লাস 1/x⁴ কি হবে বলতো? 4 2 যা 8, মাল্টিপ্লাই, এটা মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস আসলে এভাবে আম, এখানে লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করলে সেটা বেটার হইতো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দিয়ে আমরা এটা লিখে দেন এই লেখাটা এর নিচে থেকে লিখলে বেটার হবে, ঠিক আছে? তো তোমরা চাইলে ওইভাবে লিখতে পারো, এভাবে লিখলে খুব একটা অসুবিধা নেই। ওকে। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশনটা কন্টিনিউ করি। এখানে x⁴ হচ্ছে হাইয়েস্ট, সো এটাই হবে আমাদের এলসিএম। উপরে কি হবে? উপর হবে x⁴ ইন্টু 1, x⁴ প্লাস x⁴, তাইলে 8টা থেকে 4টা, তো বাকি 4টা বসবে, প্লাস 1 ডিভাইডেড বাই 1/x⁴। এখানে x⁴ ইনটু করে যখন লিখবো, ডিভিশনটা ইনটু হয়ে গেলে নিচের ফ্র্যাকশনটা রেসিপ্রোকাল, তাইলে x⁴ উপরে আর 1 নিচে। তাহলে এখন খেয়াল করো, আমরা কিছু কাটাকাটি করতে পারি। x⁴ দিয়ে এটাকে কাটলে x⁴ থেকে যায়। তো তাহলে আমাদের এখানে কি আসে? আমাদের এখানে আসবে নিচে x⁴ আর উপরে x⁴ প্লাস x⁴ প্লাস 1। ওকে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা ছিল সেটার ভ্যালু। এখন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটার ভ্যালু বের করতে হবে না? সেটাও আমরা বের করি। তোমরা একটু খাতায় সুন্দর মতো সাজিয়ে লিখবে, ঠিক আছে? আমি একটু এভাবে লিখতে গিয়ে হয়তো বা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বাট আশা করি তোমরা স্মার্ট এনাফ, তোমরা লিখে ফেলবে একটু গুছায়। আমি জাস্ট সলিউশনটা ডিসকাস করতেছি এখানে। ওকে। তো জি অফ এক্স², তো জি অফ এক্স ইকুয়াল টু কি সেটা তো জানি আমরা, তো এক্স এর জায়গায় এখন x² বসাইতে হবে, কাজ হচ্ছে এটাই। তো 1 + x যেখানে সেখানে x², তো তাহলে x²² সেই মেইন ফাংশনটাতে, মানে এই যে ফাংশনটা, যেখানে এক্স সেখানে x², আবার যেখানে এক্স সেখানে x², এভাবে করে। ওকে, x² হোল টু দি পাওয়ার 4 আর এখানে x²² তাহলে এটা কিরকম আসবে এখন? নিচে x⁴, উপরে 1 + x⁴ প্লাস x⁴। দেখো এটা কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা পাইছিলাম সেটার সাথে মিলে গেছে। তারপর আর একটু সিমিলার করে লেখার জন্য আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, x⁴ প্লাস x⁴ প্লাস 1, জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলাম। ওকে। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটারই সেম ভ্যালু পাইছি আমরা। তাহলে আমরা কি লিখতে পারবো? সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তো জি অফ 1/x² ইজ ইকুয়াল টু জি অফ x²। সো এখানে প্রুফ করতে বলছে, তো আমরা কি লিখবো? প্রুফড। বাস। তো তাহলে দেখো, এখানে যদি বুঝতে কারো কোনো অসুবিধা থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।